আল্লাহ তাআলা দিয়ে ছেলে আর মেয়েদের যেভাবে সুযোগ করে দিয়েছে, এ পাপের বোঝা কিন্তু জলসা কমিটি বইতে পারবে না। শুধু যাচ্ছে আর আসছে। যুবক ছেলেরা মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে আর আসছে, আর যুবকগুলো বলছে ভালোই হচ্ছে, তো ফোন নাম্বারটাকে দে, তোকে ফোন করবো, হ্যালো বলবো, আই লাভ ইউ হবে। হায় হায় হায়, আপনি দেখেন রাস্তা দিয়ে যেতে পারবেন না। ভুল বলছি বোধহয় নাকি? এই আমার সোনামণি মা ও বোনেরা, আমার ভাইরা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আমরা সবাই মুসলমান। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন পুরাতে পারবে না। কেউ আপনাকে ঠাড়ো করে বৈরাগ্যদের মতো পুঁতে দেবে না। নামাজ আপনি পড়েন না, রোজা আপনি রাখেন না, দুনিয়ার যত অন্যায় আছে কোনো কাজ আপনার বন্ধ হয় না। লটারি মাশাআল্লাহ বন্ধ হবে না, সুদের কারবার ইনফুলে চলবে, বন্ধ হবে না। মানে যত রকমের অন্যায় আছে সব অন্যায় কাজ করে গেলেন। পেশাব করে পানি নেবেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলও আপনি করবেন না, আপনি মারা যাবেন। 4টে এনে গরু রেখে আপনি মারা গেলেন, ছেলেরা বলবে বাপ মরে গেছে। এটা ভাড়া করে মৌলভী সাহেব নিয়ে আয়, আর এমন করে দোয়া করে ঠকে দেয় যেন বাপ ফুরুত করে বাঁশতলা দিয়ে জান্নাতে চলে যায়। সমাজের কিছু কিছু মানুষ বলবে ও যা পাপ করেছে কবরে জায়গা হবে না, ওকে ঠাড়ো করে পুঁতে দে। কিন্তু নামাজি মুসল্লি যারা, ওরা বলবে বাপ পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। আমাদের কাজ হলো গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দাও। জীবন ভোর মানুষটা অন্যায় করলো, কিন্তু সবাই তো এক কথাই বলে সে তো মুসলমান। হ্যাঁ, হাওড়ার ব্রিজে যদি আপনাকে বা হাওড়া স্টেশনে যদি আপনাকে ধরা হয়, ভাই আপনি মুসলমান না হিন্দু? লিবাসে, পোশাকে, চলনে বলনে হিন্দু না মুসলমান ধরা যাবে না। কি বলবো, আধার কার্ড দেখুন আমি মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে পর্চাতে মুসলমান, প্যানটা খুলে দেখুন আমি মুসলমান। শুধু এইগুলো দেখে মনে হবে মুসলমান। জি, শুধু মুসলমান নামে, তাই আপনাকে আগুনে পুরাই না, কেউ ঠাড়ো করে পুঁতেও দেয় না। কেন তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা মুমিন মুসলমান না হয়ে মরো না। তুমি যদি ইমানদার মুমিন মুসলমান হয়ে কবরে আসতে পারো, কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কখনো তোমারে স্পর্শ করবে না। একটু আস্তে করে বলা গেল না সুবহানাল্লাহ? ও বলাবো তবে বলবেন আপনারা। জীবনভর তো হুজুররা শুধু বলিয়ে বলিয়ে পাম দিয়ে দিয়ে বলালো, আপনি কবে বলবেন? জান্নাতের বাগানে বসে আছেন, জান্নাতি মানুষ আপনারা, মহাব্বতে জান্নাতি ভাষা অটোমেটিক বলা লাগবে, বার হওয়া লাগবে। এটা বলিয়ে কেন বলাতে হয়? ওই যে ইমাম সাহেব নাত পড়ছিলেন আর বলছিলেন জোরে বলো সুবহানাল্লাহ, আপনি বলতে চাইছেন না, চাপে পড়ে বলছেন সুবহানাল্লাহ। আপনাকে তো মহাব্বতে বলা লাগবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীতে এসেছি আমরা কার ইচ্ছায়? কার ইচ্ছায়? পৃথিবী থেকে যাব আমরা কার ইচ্ছায়? পৃথিবীতে আসার সময় নিজের ইচ্ছে কোনো চলেছিল না? নিজের ইচ্ছের কোনো দাম আছে? যদি নিজের ইচ্ছে চলতো তাহলে পৃথিবীতে আসার সময় আমরা ওই গরিবের ঘরে আসতাম না, রাজা বাদশার ঘরে, নবাবের ঘরে আসতাম। আর আমরা তো নবাব দেশের মানুষ। জি হ্যাঁ, আসার সময় যদি নিজের ইচ্ছেটা চলতো, লটারি করে করে আপনি আসতেন না, পীর সাহেবের ঘরে আসতেন। আমি কিন্তু গরিবের ছেলে। আহমদ রেজা সামদানি, তার পোশাক, তার চেহারা, তার চলন, তার বলন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজিরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুদী মানুষেরা, আল্লাহ তার হায়াতে দারাজ করুক, আল্লাহ তার পিতাকে এবং তাকে আল্লাহ কবুল করেন। সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন তারা। বাবাজিরা, ভাইরা আমার, এসেছি আমরা আল্লাহর ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব যখন আল্লাহর ইচ্ছায়। আপনাদের এলাকার কোনো নেতা, কোনো এমএলএ, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি মনে মনে ভাবে যে সব তো আমার ইচ্ছাতেই চললো, তো যাওয়ার সময় মালাকুল মাউত ফেরেশতা যখন সামনে হাজির হবে, একটা মোটা টাকার গরম বান্ডিল দেখিয়ে দেবো, ফেরেশতা নরম হয়ে যাবে। নরম হবে, সেদিন নিজের ইচ্ছা কোনো কাজ করবে? করবে না।
এসেছি আল্লাহর ইচ্ছায়, পৃথিবী থেকে যাব আল্লাহর ইচ্ছায়, আর এই মধ্যখানের সময়টুকু চালাবো কার ইচ্ছায়? চালাচ্ছি কার ইচ্ছায় বলেন? কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। ইচ্ছে হলো তো নামাজ পড়েন, মন গেল তো জুম্মাতে যান, ইচ্ছে হলো তো দু চার টাকা দান খায়রাত করেন। বাবাজিরা, ভাইরা আমার, আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইচ্ছে মতো চলতে পারতাম তো একজন আল্লাহ পাকের আবেদ বুজুর্গ বান্দা হয়ে যেতাম। সে আল্লাহ পাকের করুণা, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বোঝ, ভাবনা, চিন্তা করার তৌফিক দান করেন এবং সহিভাবে সুন্নতের ওপর আল্লাহ চলার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তারপরেই শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, যে নবী দাঁড়ালে পরে আকাশের উচ্চতা লাভ করে, যে নবী বসিলে পরে ভুবন স্থিরতা লাভ করে, যে নবী হাসলে পরে জান্নাত সৌন্দর্যতা লাভ করে, যে নবী কাঁদলে পরে জাহান্নাম থরথর করে কাঁপতে শুরু করে, যে নবীর চুলের কৃষ্ণতায় রাতের অন্ধকার ফিরে পায়, যে নবীর নুরানি চেহারাতে দিনের আলো লাভ করে, তিনি হলেন হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কেরামগণ, আমার সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, এবং এই মাহফিলের সহযোগী, সহকর্মী, সহধর্মী, সহমর্মী, সহযোগী যারা, হিতাকাঙ্ক্ষী যারা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি দ্বারা সকলের উপর বর্ষণ হোক, আল্লাহুম্মা আমিন। বাপ, আমরা মানুষ, তারপরে মুসলমান। পৃথিবীর জমিনে যত হাসপাতাল, কলেজ, ভার্সিটি, যত থানা, যত আদালত আছে, সব কিছু আমার আল্লাহ পাক, যত যা কিছু আপনি দেখতে পান এই আসমান জমিনে দরিয়ার মাঝে, সব সৃষ্টিকে মালিক বানিয়েছে বান্দার সেবার জন্য। এত হাসপাতাল, এত কলেজ, এত থানা, এত আদালত মানুষের জন্য না গরু ছাগলের জন্য? সব মানুষের জন্য। গরু ছাগল পেশাব করে পানি নিতে হয় না? গরু ছাগলকে রাতের বেলায় যৌন মিলনের পরে সকালবেলায় ফরজ গোসল করতে হয় না? গরু ছাগলের বোধ শক্তি নাই, ওর বৈধ অবৈধ, হারাম হালাল, ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই। আচ্ছা বলেন, আল্লাহ পাক বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। গরু বলো, ছাগল বলো, হাঁস বলো, মুরগি বলো, যত যা কিছু আছে সকল সৃষ্টিরা আমি আল্লাহর নামে তাসবিহ করে। গরুটাও করে, ছাগলও করে, হাঁস মুরগিও করে। সারা রাত ধরে যদি এই ছাগলটা সুবহানাল্লাহ 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 তাসবিহ করে, বলেন তো কয়টা নেকি পাবে? কথা বলে না। গরু ছাগলের জন্য জান্নাত আছে, গরু ছাগলের জন্য জান্নাত আছে। জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। কাদের জন্য? জানোয়ারের জন্য জান্নাত। সারা রাত ধরে যদি জিকির আজকার করে, গরু ছাগল একটাও নেকি পাবে, কিন্তু মানুষ পাবে কি পাবে না? ফেরেশতার চাইতে মানুষ দামি না ফেরেশতা দামি? ফেরেশতা কে দামি? মানুষ। জান্নাত কি ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। বাবাজিরা, ভাইরা আমার, আপনারই বাড়িতে গরুটা আছে, গরু ছাগলকে আপনি খেতে দেবেন, কিছু খাবার খাবে, কিছু খাবার নষ্ট করে ফেলে দেবে। কারণ ওটা গরু, ওটা ছাগল, ও সুন্নত বোঝে না, ও চেটে পরিষ্কার করে খেতে হয় সেটা ও জানে না। গরু ছাগল দেখেও দেখতে পায় না। খাসিটা জবাই হয়েছে, দড়ি করে বেঁধে খাসিটাকে ঝোলানো হয়েছে, আর 4টে খাসি দড়িতে গোঁজে বাঁধা আছে। এক মাংস কাটছে, রক্তর ফোয়ার আগে খাসির গায়ে লাগছে, খাসিটা মহা আনন্দে গাছের পাতা চিবোচ্ছে। ও খাসি দেখেও দেখতে পায়, মানুষ পায় কি পায় না? পায়। গরু ছাগলের কান ধরে আচ্ছা করে গালমন্দ করে দেবেন, গরু ছাগলের কান ধরে আচ্ছা করে মন মর্জি মতো আপনি গালমন্দ করবেন, গরু ছাগল শুনবে। গরু ছাগল শুনেও শুনতে পায়, ওর লজ্জা শরম আসবে,
কিন্তু মানুষকে গালমন্দ করে দিলে প্রেস্টিজে লাগবে কি না? গরু ছাগলের লজ্জা শরম নাই, মানুষের আছে না নাই? আমার বাবাজিরা ভাইরা আমার কথাগুলো বোঝেন। আপনারই বাড়িতে গরুটা আছে, সন্ধ্যাবেলায় মশার অত্যাচারে আগুন করেছেন, করেন না? ধোঁয়া দেন না? গরুর বাছুরটা লাফাচ্ছে, মহা আনন্দে লাফাচ্ছে, হঠাৎ করে বাছুরের পা দুটো আগুনে পড়ে পুরো ঝলসে গেল। আচ্ছা বলেন, এই গাই গরুটা সারা রাত ধরে বাছুরের শোকে কান্না করবে, না নিজের মাল ঠিক নিজে চালাবে? ও ঠিক নিজে খেয়ে যাবে। ও দেখেও দেখতে পায় ও কার কি হলো, অত চিন্তা ভাবনা করার সময় নাই। মানুষের আছে না নাই? মানুষ বলে আমি তো খাচ্ছি, আমি তো ঠিক আছি, কে খেতে পেলো কে খেতে পেলো না ও সব দেখার দরকার নাই। স্বভাবটা গরু ছাগলের না মানুষের? গরু ছাগল চেটে পিটে খাবে না মানুষ খাবে? তোমার আমার ঘরের ছেলে যখন খাবার খায়, কিছু খাবার ফেলে, কিছু খাবার নষ্ট করে দেয়, ও ছাগল না গরু না মানুষ? কথা বলে না। তোমার ছেলেটা জানোয়ার না মানুষ? এই যে হায় 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 বাপ, গরু ছাগল সমাজ মানে না। ও রাস্তার ধারে যেখানে সেখানে দাঁড়িয়ে ছচ্ছর করে পেশাব করে, আবার একদিকে খাবারও খায়। তোমার ঘরের ছেলেটা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়েছে, যে বাঁ হাতে করে সিলিন্ডারটা ধরে ছচ্ছর করে পেশাব করছে, আর ডান হাতে করে বিড়িতে টানও মারছে। হ্যাঁ, এদিকে গরম বিড়ি তো বাম হাতে নরম বিড়ি। ওটা জানোয়ার না মানুষ? হ্যাঁ, আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বুঝেও বুঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, তারা গরু ছাগল কুকুর বিড়াল না। না, গরু ছাগল বলেছিল আল্লাহ, ওরা কোরআন পেয়েছে, আমরা তো কোরআন পাই না। ওদের বোধ শক্তি আছে, আমাদের তো বোধ শক্তি নাই। ওদের বিবেক আছে, আমাদের তো বিবেক দেওয়া হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ। আল্লাহ জগতের মানুষকে জানিয়ে দেয় তারা গরু নয়, ছাগল নয়, চার পায়ে জন্তু জানোয়ারের চাইতে খারাপ। এটা মহান মালিকের ঘোষণা। এ বাবাজিরা ভাইরাই আমার, ছেলেটা আল্লাহকে ভয় করে না, আপনিও আল্লাহকে ভয় করেন না। ওই ছেলে বাপ মায়ের সামনে অন্যায় করে না, কারণ বাপ মা ছেলেকে মারবে, ছেলেকে আঘাত দেবে। ওই ছেলেটা মাস্টারের সামনে অন্যায় করে না, কারণ মাস্টারের হাতে বেতের বাড়ি পড়বে। আপনি তো আল্লাহকে ভয় করেন, তবে আল্লাহকে যদি ভয় করলেন, সুদের কারবারটা কেমন করলেন বলেন? আপনি আল্লাহকে যদি ভয় করলেন, বাজারে গিয়ে লটারি কে কাটলো বলেন? আপনি যদি আল্লাহকে ভয় করলেন, এত হারামের সাথে কারবারি কে করলো বলো? নিজেকে মুসলমান বলে দাবি করো, অথচ হারাম ত্যাগ হলো না কেন বলো? কারণ আল্লাহর প্রতি ভয় নাই। কি ভাবছো আল্লাহ আসমানে আছে, আল্লাহ কি মসজিদে আছে? না না, আল্লাহ যে তোমার কাছে আছে, কি করছো বান্দা দেখতেছে। আল্লাহ সব কিছু দেখে, আল্লাহ সব কিছু জানে। বান্দার আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি দূরে নয়, দূরে নয়, আমি তোমার কাছে আছি। কতটা কাছে আছি জানো? তোমার ঘাড়ের রগটা যতটা নিকটে, আমি আল্লাহ তার চাইতেও নিকটে আছি। বান্দায় আল্লাহকে দেখতে পাও বা না পাও, সর্ব অবস্থায় মনে মনে এমন ফিকির করো, আল্লাহ সব আমার দেখতেছে, আমি আল্লাহর বান্দা, আমার হারাম খাওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ইয়া ইবাদ
ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা যেখানে সুযোগ পাবে, মাঠে বলো, বাজারে বলো, ঘাটে বলো, মসজিদে বলো, আমি আল্লাহর ইবাদতে সিজদায় অবনত হবে। আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা, তাই তো নাকি? আমরা কার বান্দা বলেন? বলেন না, আমরা কার বান্দা? বাপের 3 ছেলে, 3টে ছেলের বিয়ে হয়েছে। তো শ্বশুর প্রতিদিন চায়ের দোকানে বসে আর বলে আমার বৌমা কিন্তু একটা। আসলে বৌমা কটা? 3টে। তো চা খায় আর শুধু গর্ব করে বলে আমার বৌমা কিন্তু একটাই। আমার বৌমায়ের মতো বৌমা হয় না, ছোট বৌমা। আর 2টো বৌমা ফুলে বেলুন ফুলে। শ্বশুর দেখতে পারে না আমাদেরকে, দেখবি কি করে? শ্বশুরকে ভালোবাসিস? জমি জায়গা নেওয়ার জন্য তুই দুদিন শুধু ই করছিস। জমি জায়গা শুধু শ্বশুর লিখে দিলে পরে বাপ মাকে লাথি মেরে দিবি। তো শ্বশুর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে মুখটা ধোয় আর ছোট বৌমা খাবারটা নিয়ে বলে আব্বা খাঁটি দুধের চা আর মুড়ি আর বিস্কুট আর তোমার জন্য যা পেরেছি আব্বা তুমি খাও। 10টা বাজলে পরে নাস্তাটা আব্বার সামনে বলে আব্বা তুমি আমার শ্বশুর নয়, তুমি আমার আব্বা, নাস্তা খাও। 12টা বাজলে পরে গরম পানি করে দিয়ে বলে আব্বা তুমি ঠান্ডা পানিতে গা ধোবে না, তোমার জন্য গরম পানি করে রেখেছি। গোসল করার পরে লুঙ্গি জামা তুমি ধোবে না, আমি তোমার ছোট বৌমা ধোবো। তার শ্বশুর বলে আমার বৌমা একটাই রে, তোর মতো বৌমা যদি আর 2টো হতো। বারবার সুনাম করে ছোট বৌমায়ের। এই বৌমাটা যদি কোনোদিন শ্বশুরের সামনে মারা যায়, শ্বশুরটা মেয়ে বলে কাঁদবে না, বৌমা বলে কাঁদবে, নিজের মেয়ে মনে করে কাঁদবে। কারণ কোনো সময় শ্বশুরকে অভাবে রাখে নাই। বৌমা কটা? শ্বশুর বলে কজনকে? আমরা সবাই তো বলি কার বান্দা? আল্লাহকে তো জিজ্ঞাসা করতে হবে আল্লাহ তোমার বান্দা কে, তুমি বলো। সবাই তো দাবিদার হলে হবে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফাবুদুন। আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। ধান চাষ তো করেছেন আপনারা, যে বছরে ধান ভালো হয়, চাষা ধান তো ভালো হলো গো, দেখতে হবে চাষিকে, চাষ করা জানতে হয়, কিভাবে সার দিতে হয় আমি জানি। এমনি এমনি ফলন হলো, তার পরের বছরে মাল পোকাতে খেয়ে নিল। চাষা কি ব্যাপার? ও মাল দেখছি চায়ের দোকানে চায়ের দোকানে পিছনে বসে ওই বিড়ির পিছন দিকটা টান মাছ। আব্বা চাষা কি ব্যাপার? বলে সব আল্লাহ শেষ করে দিল। খারাপ হলে আল্লাহর, ভালো হলে আমার, কি বলছেন বলেন? আল্লাহ মেরে দিল। আর ভালো হলে চাষ করেছি আমি। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আমার বান্দা হলো তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহর স্মরণ করে যারা। আমার বান্দা হলো তারা লটারি আর তাস আর জুয়ার আড্ডা সে বসবে না যারা। আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভয় করে যারা। আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা অনুসরণ করি। মাযহাবি ইমামে মানে হানাফি মাযহাবের মানুষ আমরা। কত আল্লাহকে ভয় করেছে জানো? যারা আসলে নাম ছিল নোমান বিন সাবিত। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই হুজুর আমার এক ইশার অজুতে 40টা বছর তিনি ফজরের নামাজ আদায় করেছেন। কত বড় আল্লাহর বুজুর্গ বান্দা! বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ সুন্নত আর নফল রোজা রেখে রেখে 30টা বছর তিনি দিন কাটাইছেন। এত বড় আল্লাহর বুজুর্গ বান্দা। তবে ইমামে আজম হুজুরের একটা দোকান ছিল, কাপড়ের দোকান। হুজুর আমার সকালবেলা ইশরাকের নামাজ পড়ে কাপড়ের দোকানে বসে আছেন, মুরাকাবা মুশাহাদা জিকির আজকারে মশগুল হয়ে আছেন। এমন সময় একজন খরিদ্দার দোকানের সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম হুজুর। সালামের জবাব দিয়ে বলে বাবা কি ব্যাপার?
বলে হুজুর আপনার দোকানে এলাম, কয়েকদিন ধরে আমার বিবিটা রাগ করে আছে, তাই বিবির জন্য একটা শাড়ি কিনতে এলাম। হুজুর একটি পছন্দ করে শাড়ি দেন, আমার বিবি অভিমান করেছে, শাড়ি দিলে পরে বিবির মনটা সন্তুষ্ট হবে, রাগ ভেঙে যাবে। আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কয়েকটা শাড়ি নামিয়ে দিলেন, বাবা পছন্দ করো। ওই খরিদ্দার মানুষটা আর বিবির জন্য একটা শাড়ি পছন্দ করে নিল, শাড়িটা নিয়ে বাড়ি চলে গেল। আদর করে বিবির গায়ে হাত বোলায়, বিবি তোমার জন্য শাড়ি নিয়ে এলাম। আদরের বিবি শাড়ি দেখে বড় বাগে বাগ, খুশিতে আনন্দে আত্মহারা। আমার স্বামী আমার জন্য শাড়ি নিয়ে এসছে, 4টে আলমারি ভরে গেছে, তবুও শাড়ি চাই, না দিলে মুখটা ঝুড়ির মতো হয়ে যায়। মহিলাদের দুটো জিনিসই কোনোদিন অভাব পূরণ করতে পারবে না, এক গহনা আর এক জামা কাপড় শাড়িতে। হে বাবাজিরা ভাইরাই আমার, তখন তার বিবিটা শাড়ি নিয়ে আনন্দে, শাড়ির ভাঁজ যখন খুলেছে, তা বিবি বলছে কি শাড়ি, এ শাড়ি তো আমার পরা চলবে না, এখনকার নিত্য রঙন সব শাড়ি, কিরণ মালা জবা, ওই শাড়ি নিয়ে এসো গা, এ বুড়ি মানুষের মতো শাড়ি আমি নেবো না, ফেরত দাও। ওই খরিদ্দার সকালবেলায় যে শাড়িটা কিনে নিয়ে এসছে, বিকালবেলায় এই ওই আল্লাহর ওলির দোকানের সামনে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। আবার ইমামে আজম হুজুর আমার সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি মনে করে হাজির হও? বলে হুজুর সকালবেলায় যে শাড়িটা নিয়ে গিয়েছিলাম বিবির পছন্দ হয় নাই, তাই বিকেলবেলায় শাড়িটা নিয়ে এলাম। হুজুর নেন, এই শাড়িটা আপনি ফেরত নিয়ে নেন, আমার বিবি এই রকম নয়, ওই রকম ডিজাইনের শাড়ি পছন্দ করে, ওই রকম শাড়ি আমার বিবির জন্য দেন। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা হুজুর আমার শাড়িটা হাতে নিলেন, শাড়ির দিকে নয়ন ভরে দেখে, বারবার তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার শাড়িটার দিকে তাকায়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা ঝরঝর করে কান্না শুরু করে দেয়। হ্যাঁ, খরিদ্দার ভয় পেয়ে গেল, শাড়িটা ফেরত দিলাম বলে হুজুর কি মনে কোনো আঘাত পেয়ে গেল, অপমানিত হলো নাকি? হুজুর আপনি কাঁদবেন না, কেন আপনি কান্না করেন? আল্লাহর ওলি একবার আকাশের দিকে তাকায়, চোখের পানি বয়ে বয়ে যায়, একবার শাড়িটার দিকে তাকায়, ঝরঝর করে কান্না করে যায়। আল্লাহর ওলির কান্না বন্ধ হয় না। খরিদ্দার বারবার বলে, হুজুর দয়া করে কান্না করবেন না, শাড়ি আপনাকে ফেরত নেওয়া লাগবে না, দয়া করে কান্না বন্ধ করেন। হুজুর কেন আপনি কান্না করেন? আমি কি আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলাম? না না। আল্লাহর ওলি কিছুক্ষণ কান্না করার পরে বললেন, ও বাবা খরিদ্দার, তোমার শাড়িটা ফেরত দেওয়ার কারণে আমার মনের মধ্যে ভয় উদয় হয়ে গেল, চিন্তা উদয় হয়ে গেল। সকালবেলায় শাড়িটা নিয়ে গেছো, বিবির পছন্দ হয় নাই বলে শাড়িটা বিকেলবেলায় ফেরত নিয়ে এলে, কাল যখন হাসরের ময়দান হবে আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াইব, কাঠগোড়ায় যখন দাঁড়াইব, জীবনভর নামাজ পড়লাম, জীবনভর কোরআন তেলাওয়াত করলাম, জীবনভর রোজা রেখে রেখে দিন কাটাইলাম, আল্লাহ পাক যদি তোমার বিবির মতো আমার আল্লাহ যদি এই রকম করে প্রশ্ন করে দেয়, ও নুমান বিন সাবিত, ও ইমামে আজম আবু হানিফা, বিশ্বে তোমার কত নাম, তোমার কত সুনাম, তুমি রাত জেগে জেগে নামাজ পড়েছো, তুমি কোরআন পড়েছো, তুমি দান খায়রাত করেছো, তুমি রোজা পালন করেছো, না না, আমি আল্লাহ পাকের দরবারে তোমার নামাজগুলো আমি আল্লাহর পছন্দ হয় নাই, তোমার রোজাগুলো পছন্দ হয় নাই, যাও যাও ফেরত নিয়ে যাও। আমি ইমামে আজম আবু হানিফা, যেমন তোমার বিবিটা সকালবেলায় শাড়িটা দেখে পছন্দ হলো না, তাই তো ফেরত পাঠিয়ে দিল, তুমি টুক করে হাজির হয়ে গেলে, আমার বড় ভয় হয় আল্লাহ যদি এই রকম প্রশ্ন করে দেয়, যাও ফেরত নিয়ে যাও, সেই দিন আমি মালিকের দরবারে কেমন করে মুখ দেখাইব, তাই মনে মনে বড় ভয় হয়। ভয় হয়েছে আপনার? হ্যাঁ, ঠিক নামাজটা পড়তে যাওয়ার সময় মসজিদের ওই দরজার মুখে জুতোটা রেখে দিয়েছে, আর সিজদাতে যাচ্ছে, বগলে ফাঁক দিয়ে দেখে জুতোটা আছে তো, দিয়ে ওই মানুষটা বলছে আমি জান্নাত পাবো নামাজ পড়ে। হ্যাঁ, আল্লাহর ভয় হয়েছে? মসজিদে ঢুকতে দেরি, মসজিদ থেকে বার হতে দেরি হয় না, কখন বেরোবো কখন বেরোবো কখন বেরোবো,
ও বাবা জান্নাত পেতে চাইছে, আল্লাহকে ভয় করে। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুধু নামাজ পড়লেই ভয় হয় না, রোজা রাখলেই ভয় হয় না। ভয় কাকে বলে জানো? যে নিজে গুনাহ থেকে বেঁচল, নিজে পাপ থেকে বেঁচে গেল। পাপ করতে যাচ্ছিল, গুনাহ করার সম্মুখীন হয়েছিল, না গুনাহ করব না, আল্লাহর ভয় অন্তরে উদয় হয়েছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর ততক্ষণ পর্যন্ত মরো না, মুসলমান না হয়ে যেন মরো না, হিন্দু হয়ে মরো না, খ্রিস্টান হয়ে মরো না, জানোয়ার হয়ে যেন মরো না। তুমি মানুষ হয়ে, ইমানদার হয়ে আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ কখনো কষ্ট তোমারে দেব না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, সোনার টুকরো বন্ধুরা, আল্লাহ পাক মানুষকে মানুষ বানানোর জন্য যুগে যুগে নবী পাঠাইলেন, পয়গম্বর রসুল পাঠাইলেন না। তাই তো আল্লাহ ক্ষান্ত হয় নাই, তারপরে আল্লাহ কিতাব দিলেন। এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কোরআন দিলেন। মাদ্রাসার জলসা, মাদ্রাসায় কোরআন শেখানো হয়। ও বাপ বলেন তো দেখি, আল্লাহ পৃথিবীতে কোরআন পাঠাইলেন, এই কোরআনটা কিসের জন্য পাঠাইলেন? নানি মরলে 4 খতম, দাদু মরলে 6 খতম, বক্সে দেবো না, না নানি প্রুক করে জান্নাতে চলে যাবে, এই জন্যই তো পাঠিয়েছে, খতম করার জন্য। রমজান মাসে ভাড়া করে হাফেজ নিয়ে আসবো, আর হাফেজ সাহেবের পিছনে কোরআন তেলাওয়াত শুনবো, শুধু এই জন্য পাঠিয়েছেন? না না, হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন সবার জন্য। হিন্দুরা কোরআন পড়তে পারে, খ্রিস্টানরাও কোরআন পড়তে পারে, আদিবাসীরাও কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, সবাই কোরআন পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছুঁইতে কেউ পারবে না। হ্যাঁ, এই কোরআন পড়ো, কোরআনকে বুকে নাও, জীবনকে সুন্দর বানাইয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন পড়ো, যে কোরআন পড়লে পরে সওয়াব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে পরে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে চুমা দিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনটা বুকে নিলে সওয়াব পাওয়া যায়, যে কোরআনে হাত বোলালে সওয়াব পাওয়া যায়। কারণ কোরআনের মতো কিতাব পৃথিবীর জমিনে 2টা নাই। সবার আগে কোরআন শেখাও, ইংরেজি শেখাও, ইতিহাস শেখাও, হিস্টোরি শেখাও, বিজ্ঞান শেখাও, সায়েন্স নিয়ে পড়াও, বিএড করাও, ডিএড করাও, বিটেক করাও, আইটিআই করাও। তবে কোরআন যদি প্রথমে না দাও, আদা শিক্ষা হলো হারাম। সবার আগে কোরআন দেওয়া হলো ফরজ, আগে কোরআন দাও। যে ছেলের বুকে বাপ কোরআন দিতে পারলো না, ওই বাপটা আল্লাহকে ভয় করে না। ও হাজি হতে পারে, ও হুজুর হতে পারে, সব শিক্ষার আগে ছেলের বুকে কোরআন দাও। তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, তোমার ছেলে প্রফেসর হোক, তোমার ছেলে উকিল হোক, আলহামদুলিল্লাহ দোয়া করি, তবে তোমার ছেলে যেন জানোয়ার না হয়। তোমারই গ্রামে কত শিক্ষিত মানুষ আছে, বাপ কষ্ট করে লেখাপড়া করিয়েছে, দি ছেলেটা বড় হওয়ার পরে ইনকাম করতে শিখেছে, বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে, ও গ্রামের শিক্ষিত ছেলে বলছে। ওই রকম শিক্ষায় থুতু নিক্ষেপ করি। তোমার গ্রামের কোনো একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছে, মাস্টার, মাস গেলে 60,000 টাকা বেতন পায়। ও যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নগদ নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, তারপর একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে গলা পর্যন্ত খেয়ে এসছে। ও শিক্ষিত মানুষ। আর তোমারই গ্রামের গরিব করেছিল, কোরআন পড়ে, নামাজ পড়ে, আর বিনা দাবিতে বিয়ে করে দিনমোহর নগদে আদায় করে বউকে বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? বলো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, যার মধ্যে মনুষ্যত্ব নাই, সে আবার কিসের শিক্ষিত? ওই রকম শিক্ষার উপরে মানে থুতু নিক্ষেপ করি, লাথি মারি, ওই রকম শিক্ষা। শিক্ষা বলে ওটাকে? হায় 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 হায়। মুরব্বী বাপ যারা
40 বছর 60 বছর সংসার করছেন, বিয়ে করার সময় 1000 2000 টাকা দিনমোহর বেঁধেছিলেন, সে দিনমোহরের টাকা শোধ করেছিলেন না ধারে এখনো চলছে? বাপ বলছে তো চাচিকে বলবো, মরার আগে তো চাচির হাত ধরে বলবো আমাকে ক্ষমা করে দিবি। আরে ক্ষমা পাওয়ার জিনিস এটা, চাচি ক্ষমা করে দেবে, ক্ষমা হয়ে যাবে। ওই বাসর রাত্রে 5000 বলো 10,000 বলো, বিবির শরীরে স্পর্শ করার আগে তোমাকে দিনমোহর পুজিয়ে তোমার বিবির কাছে যাওয়া দরকার ছিল। সব হচ্ছে নাগতে নাগতে, আর দিনমোহর বাকিতে কেন হবে? পণটা তো ধারে বাকিতে হয় না। মুসলমান বাবারা ভাইরা আমার, এইদিকে তোমরা বসো না, একটু দাঁড়িয়ে আছো কেন? তোমরা দাঁড়িয়ে আছো, আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, একটু বসে যাও না ভাইরা, একটু বসে যাও তোমরা। এবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, একটু শুনে শুনে আসেন না। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से कालो पाक नामे मोहम्मद हरदम जवा से कालो शफियाना मोहम्मद। मुसलमान बाबारा भाईरा আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে একটাই মাত্র কিতাব, তার নাম হলো কোরআন। ছেলে মেয়েকে গুড মর্নিং শেখাইও না, ছেলে মেয়েদেরকে সালাম দেওয়া শেখাও, কোরআনের আয়াত শেখাও। দাদু নাতি পোতাকে সালাম দাও, ছেলে মেয়েরা বড়কে সালাম দাও, আলেম ওলামা মুসল্লিদেরকে সালাম দেবে। হ্যাঁ, আপনি আলেম ওলামাদের সালাম দেবেন। যে বাড়িতে যে ঘরে সালামের আদান প্রদান হয়, আল্লাহ রসুল বলেন ওই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয়। কারণ সব জায়গাতে কোরআনের আয়াত দিয়ে চলবে, সব জায়গায় আরবি চলবে। জানাজার ময়দানে দাঁড়িয়ে যাবে, সেখানে ইংরেজি চলবে না, গুড মর্নিং গুড নাইট আর চলবে না, সেখানে কোরআনের ভাষা চলবে। কবরে শোয়ানো হবে, সেখানেও কোরআনের ভাষা চলবে। আখিরাতে কোরআনের ভাষা চলবে, সব জায়গায় কোরআন চলবে, ইংরেজি চলবে না। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, নবী মুস্তাফার আদর্শে ছেলে মেয়েদের বড় করো। ওই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে পড়তে দেবে। কোনোদিন ওই বিএড করা শিক্ষিত ছেলেটা যার কাছে কোরআন নাই, ওই ছেলেটা বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখবে। আপনার এলাকার অনেক হাফেজ আছে, অনেক আলেম মৌলবী আছে, বলেন তো বাপ, কোনো একটা হাফেজ কোনো একটা আলেম মৌলবীর নাম বলেন। বিয়ে করার সময় পণ নিয়েছিল, মাঝে মধ্যে সুদের কারবার করে। কোনো একটা হাফেজ আলেমের নাম বলেন, মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে না, দেখাতে পারবেন না। কারণ যার বুকে কোরআন আছে সে হারামের সাথে কখনো যুক্ত হতে পারে না। আলেম মৌলবীদের বেতন কম হতে পারে, আলেম মৌলবীদের বেতন কম হতে পারে, কিন্তু তার বিবিরা কোনোদিন গ্রুপ লোন, বন্ধনের লোন বা ঋণ করার জন্য ব্যাংকের লাইনে দাঁড়ায় না। হে বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদত করে যারা, আল্লাহ তাহাদেরকে বেহিসাব রুজি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। জাকারিয়া নবী গেলেন, মা মারিয়ামের দরজা তালা খুললেন, দরজাটা খুললেন, জানালাগুলো খুললেন। জাকারিয়া নবী বললেন, হে মারিয়াম, অসময়ের ফলগুলো কে দেয়? রং বেরঙের ফলগুলো, খাবারগুলো তোমার রুমের মধ্যে কে ভরে ভরে দেয় বলো? মা মারিয়াম বলেছিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আমি যার ইবাদতে মশগুল থাকি আমার আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। আল্লাহর ইবাদত করো, তোমাকে ঋণ করা লাগবে না। আল্লাহর ইবাদত করো, তোমাকে হারামের সাথে যুক্ত হতে হবে না। আল্লাহ তোমাকে বেহিসাব রুজি দেবে। আলেম ওলামাদের বেতন কম হতে পারে, আলেম ওলামারা কখনো অভাবে পড়ে সুদের কারবার করতে যায় না, আর লোভে পড়ে লটারি কাটতে যায় না,
আর ব্যাংকে গিয়ে ঋণ করে সংসার তারা চালাতে হয় না। আল্লাহ তাদেরকে বেহিসাব দেয়। যে খাবার খায়, যে পোশাক পরে, তাদের মতো কেউ পারবে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হলো আল কোরআন। এই কোরআন নিয়ে পৃথিবীর অনেক পণ্ডিতেরা, অনেক বৈজ্ঞানিকেরা চক্রান্ত করেছিল পৃথিবী থেকে কোরআনটা মুছে ফেলবো। পৃথিবীর জমিনে কারো দ্বারা সম্ভব হয় নাই। ওই আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, যে বৈজ্ঞানিক পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন, নীল আর্মস্ট্রং, 1969 সালে জুলাই মাসের 20 তারিখে রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তত্ত্ব দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই, আর দেখা যায়। 6 মাস রিসার্চ করেছিলেন মিশর আজহার ইউনিভার্সিটিতে। লেকচার দিতে গিয়ে তিনি বক্তব্যে বলেছিলেন, আমার জানা মতে বাইবেল পড়লাম, জান্দাবাস্তা পড়লাম, কোরআনটা পড়লাম, ওই কোরআনে আল্লাহ পাক জানাই ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, চাঁদে কালো রেখা, কালো দাগ দেখা যায়। জানো নাকি বিশ্বের মানুষ কেমনে দাগ দেখা যায়? মক্কা নগরী থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নীল আর্মস্ট্রং এই রকম ভাষাতে বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিন থেকে ওই আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলেছিলেন। বেঈমানদের চোখগুলো চরক গাছ হয়েছিল। নবীর এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়। তাই আজও চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। যার উপর কোরআন নাজিল হলো, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত বিমা নুজিলা আলা মুহাম্মদ মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, যার উপর কোরআনটা নাজিল হলো, তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। চাঁদে দাগ আছে, কিন্তু নবীর চরিত্রে কোনো দাগ নাই। এই কোরআন পড়ে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আবার এই কোরআন পড়ে কত মানুষ মুনাফিক শয়তান হয়ে গেছে। ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে কতজন আল্লাহর ওলি হয়ে গেল, আবার এই কোরআন পড়ে কতজন পথভ্রষ্ট হয়েছে। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো একটা মন্দির আছে, যে মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির। ওই মন্দিরে পূজারী ছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজজি, যার নাম, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। ওই ডক্টর শিবশক্তি সরোজজি ওই মন্দিরে পূজারী হয়েছিলেন। পূজা অর্চনা করে, লাখ লাখ টাকা রোজগার হয়, বস্তা বস্তা ফল হয়। ওই মন্দিরের দাস বলো, নিচু জাতের বলো, কেউ পূজা দিতে পারে না। উচ্চ পদবী হওয়া লাগবে, উচ্চ বংশের হওয়া লাগবে। ওই মন্দিরে পূজাতে বামুনের বড় লাভ। উচ্চ শিক্ষিত হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে, ভগবান। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, বলো তো আকাশ জমিনের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা, কেউ বলবে ভগবান, কেউ বলবে ঈশ্বর। আপনি একটা ভালো কাজ করবেন কোন হিন্দু ভাইয়ের, ও বলবে তুমি তো ভগবান। ওরা পেঁচাকে বলে ভগবান, আর এইসব সৃষ্টিকে ওরা ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে। অথচ ওদের বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতাং মায়ানং। পৃথিবীর জমিনে মহান প্রতিপালক যিনি, আল্লাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ সুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক।
তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি কখনো খান না,